আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক ক্লাসের যে আমরা বলেছিলাম যে আমরা ১ম এ হচ্ছে বেসিক কিছু কথাবার্তা বলবো এবং পরে আমরা একটু পূর্ণাঙ্গ সাজেশন দিব। যেটা ফলো করলে ইনশাআল্লাহ আপনারা খুব ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবেন। অবশ্যই মুখস্থ করে যেতে হবে। ঠিক আছে? আমরা আসি, আমরা কথা না বাড়িয়ে সরাসরি সাজেশনে আমরা ফিরে যাই। আমরা এখানে হচ্ছে ব্যাকরণ অংশ আর নির্মিত অংশ আলাদা করে দেখালাম। নির্মিত অংশে ৭০ নাম্বার আর ব্যাকরণ অংশে ৩০ নাম্বার। ব্যাকরণ অংশে ৩০ নাম্বারের মধ্যে আমরা মূল বইয়ের পরিচ্ছেদগুলো তুলে ধরেছি। আপনাদের কাজ হবে এই যে পরিচ্ছেদ ১, ৩, ৫, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৭ আর ১৮ থেকে ২৬ এখানে হচ্ছে পদ প্রকরণের যে বিষয়গুলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, আবেগ, যোজক, ঠিক আছে? এগুলো একটু দেখে যাবেন আরকি। আর এখানে ৩০, ৩৪, ৩৫, ৩৮, ৪০, ৪২ এগুলোর মধ্যে আ কারক, বিভক্তি, তারপর হচ্ছে কি সমাস, সন্ধি, বাগধারা, বাক্যের বর্গ, বাক্যের প্রকার, শব্দের শ্রেণীবিভাগ এগুলো সবকিছু আছে। আপনারা মূল বইয়ের পরিচ্ছেদের সাথে মিলালে এগুলো পেয়ে যাবেন। আমরা এখানে আসি হচ্ছে আমাদের নির্মিত অংশ ৭০ নাম্বার। এখানে একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে লিখতে হবে এখান থেকে ৬ টা জিনিস। এর মধ্যে মার্ক হচ্ছে ৭০। যেমন এই অনুচ্ছেদে হচ্ছে ১০, সারাংশে ১০। এখন কেউ বলতে পারেন যে সারমর্ম কোথায়? আসলে সারমর্ম লিখতে গেলে অনেক ভুল হয়। তো আমরা কি করব? আমরা সার অংশ লিখব। ঠিক আছে? সারাংশ লিখলে ভুল কম হবে। আর অবশ্যই অনুচ্ছেদ লেখার সময় কয়টা জিনিস মাথায় রাখতে হবে, খুব বেশি পরিমাণে লেখা যাবে না। সর্বোচ্চ ৭-৮ লাইন বা ১০ লাইন। আ মানে এমন খেয়াল রাখতে হবে যাতে ১ পৃষ্ঠার মধ্যে শেষ হয়। আর অবশ্যই অনুচ্ছেদ দেখার সময় আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে রিপিটেশন যেন না আসে। অর্থাৎ একই কথা যেন বারবার না আসে। একই কথা বারবার আসলে দেখা যাচ্ছে নাম্বার কমায় দিতে পারে। আর সারাংশ লিখলে হচ্ছে যে মেইন কথা যতটুকু থাকবে ওই অতটুক থেকে যা বুঝে আসে নিজের মতো করে লিখে দিতে হবে। তবে সেটা বড় করা যাবে না, ৩ লাইন সামথিং, এর বেশি করা যাবে না। ২.৫ লাইন, ৩ লাইন বা সামথিং। ঠিক আছে? তো এখানে ৩ টা দেওয়া হয়েছে হচ্ছে বৃদ্ধা মানুষের অমূল্য সম্পদ, সমাজের কাজ কেবল, আর এগুলো হচ্ছে মূল বইয়ের নাম্বারগুলো দেওয়া হয়েছে। এখানে হচ্ছে এটা মূল বইয়ের ২ নাম্বার, ৩ নাম্বার, ৭ নাম্বার। এই ৩ টা পড়লে ইনশাআল্লাহ এখান থেকে একটা থাকার সম্ভাবনা খুব বেশি। আর ভাব সম্প্রসারণ আমাদের মূল বইয়ের নাম্বারগুলো তুলে দেওয়া হয়েছে ৪, ৬, ১১, ১৩। এগুলো পড়লে আপনার কি হবে? যদি এগুলোর বাহিরেও মানে কোনটা আসে তাহলে হচ্ছে আপনি এগুলাকে ফলো করেই লিখতে পারবেন। ওইভাবেই সাজেশনটা তৈরি করা হয়েছে। তো ভাব সম্প্রসারণে বেসিক্যালি ৩ টা জিনিস বা ৩ টা অংশে লেখা লাগে। সেটা হচ্ছে কি মূল ভাব। ১ম পয়েন্ট থাকবে মূল ভাব, ২য় পয়েন্ট হচ্ছে সম্প্রসারিত ভাব। আর সর্বশেষ হচ্ছে মন্তব্য বা অনেকেই হচ্ছে জবনিকা বলে, অনেকেই হচ্ছে নীতি কথা বলে, শেষ কথা বলে, উপসংহার বলে। যার যেটা মন চায় বলে। তো ৩ টা পয়েন্ট খেয়াল রেখে লিখলে হয় আরকি। ঠিক আছে? আর হচ্ছে আমাদের এখানে আছে চিঠিপত্র। চিঠিপত্রের মধ্যে অনেকগুলো জিনিস আছে। চিঠি আছে, পত্র আছে, আবেদনপত্র আছে, দরখাস্ত আছে, মানপত্র আছে। অনেকগুলো আসে। তো বেসিক্যালি আসে হচ্ছে চিঠিপত্র এবং আবেদনপত্র। তো যদি চিঠিপত্র এবং আবেদনপত্র আসে আপনারা আবেদনপত্র স্কুলে শিখছেন। কিভাবে লিখতে হয় সেটাও জানেন। একটা আবেদনপত্র শিখে যাবেন, সারা জীবন ওইটাকে ফলো করে লিখতে থাকবেন। আমরা বেসিক্যালি এই জিনিসটা আর খুব বিস্তারিত দেখালাম না। আমরা জাস্ট এখানে ৩ টা তুলে ধরলাম। কি, কি? ঐতিহাসিক স্থান ভ্রমণের প্রস্তুতি জানিয়ে আবেদন করা বা চিঠি লেখা, বন্ধুকে লেখা। এরপর এসএসসি পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে হচ্ছে একটা পত্র লেখা। আর এরপর তো সর্বশেষ শিক্ষা সফরের গুরুত্ব জানিয়ে তাও সেটা পত্রে। তো যদি পত্রের বাহিরে চিঠি আসে অথবা যদি দরখাস্ত আসে অথবা আবেদনপত্র, মানপত্র যাই আসুক না কেন, আপনারা চিঠি মানে পত্র লেখার চেষ্টা করবেন। আর যদি পত্র না আসে, আবেদনপত্র লেখার চেষ্টা করবেন। যেমন বেতন কমানোর দরখাস্ত, ছুটির জন্য ৩ দিনের ছুটি চাহিয়া দরখাস্ত, এগুলো লেখার চেষ্টা করবেন। আর এইগুলো একটা ফরমেট শিখলে সারা জীবন কাজে লাগানো যায়। আর আমাদের সর্বশেষ আছে হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন এটা একটু বিস্তারিত আলোচনার বিষয়। তো এটা হচ্ছে আপনারা আশা করি ক্লাসে পড়ছেন। যদি পড়ে না থাকেন তাহলে আ বিভিন্ন ভিডিও হচ্ছে প্রতিবেদন সম্পর্কে দেওয়া আছে। আপনারা একটা ভিডিও দেখে যাবেন প্রতিবেদন কিভাবে লিখতে হয়। প্রতিবেদন ৩ ধরনের হয়। ব্যবসায়িক প্রতিবেদন হয়, সংবাদ প্রতিবেদন হয়, সাধারণ প্রতিবেদন হয়। তো বেসিক্যালি পরীক্ষায় ব্যবসায়িক প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদনটা বেশি আসে। আপনারা সংবাদ প্রতিবেদনটার দিকে একটু বেশি গুরুত্ব দিবেন। ঠিক আছে? তো আমরা এখানে ৩ টা প্রতিবেদন ১, ৩, ৫ মূল বইয়ের হচ্ছে নাম্বারগুলো মিলাবেন। আমি আবারও বলে দিচ্ছি আপনারা অবশ্যই প্রতিবেদন যদি আসে সংবাদ প্রতিবেদনের দিকে একটু জোর দিবেন। কারণ এখান থেকেই সবচেয়ে বেশি আসে। আর সর্বশেষ হচ্ছে আমাদের প্রবন্ধ। আমরা এখানে ৪ টা প্রবন্ধ তুলে ধরলাম। মূল বইয়ের অবশ্যই। ভালো কথা অনেকেই হচ্ছে প্রশ্ন করতে পারেন যে এখানে সারাংশে মার্ক ১০ তাহলে ভাব সম্প্রসারণে কত? ভাব সম্প্রসারণেও ১০, চিঠিপত্রেও ১০ আর আমাদের প্রতিবেদনেও ১০, রচনায় বা প্রবন্ধে হচ্ছে ২০। তার মানে
এই প্রবন্ধ লেখার জন্য আপনাকে মিনিমাম 20 পেজ প্রবন্ধ লিখতে হবে, মিনিমাম। আর যদি কেউ আরো বেশি লিখতে চান লিখতে পারেন। তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমাদের মেইন বইতে তো 20 পেজের মতো লেখার মতো কোনো ইনফরমেশন নাই। মেইন বইয়ের দিকে তাকায় যদি আপনি মেইন বইয়ের লেখাটুকু লিখে আসেন, ওই 5 পাবে, 5 সর্বোচ্চ, মানে 7-এর বেশি আপনাকে জীবনও দিবে না, 5-6 এর মধ্যে থাকবেন আর কি। আপনি কি করবেন, আপনি চ্যাট জিপিটিতে এগুলো লিখে সার্চ দিলে বা ইউটিউবে এগুলো সম্পর্কে অনেক ভিডিও আছে। চ্যাট জিপিটিতে হচ্ছে যদি বলেন যে বাংলাদেশের উৎসব সম্পর্কে একটি আহ তথ্যবহুল প্রবন্ধ লিখে দাও, তাহলে সে অনেক বড় করে লিখে দিবে। আর অবশ্যই চেষ্টা করবেন যে যদি প্রবন্ধ বা রচনা বা বিশ্লেষণ ধর্মী কোনো লেখা লেখেন, তাহলে সেখানে রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন যে আমি অমুক বইতে এটা পেয়েছি। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান সম্পর্কে একটা লিখলেন, এখন আপনি লিখলেন যে মানে আমাদের বর্তমান ফলমূলের যে হাইব্রিড প্রজন্ম, আপনি হাইব্রিড প্রজন্ম সম্পর্কে আসলে কোন বই থেকে জানছেন, এটা হচ্ছে একটু কোট করে দিবেন যে অমুক বই থেকে আমি সেটা জানছি। তো এই যে বিষয়গুলো আপনি চ্যাট জিপিটি বললেই সে হচ্ছে আপনাকে একদম সোর্স সহ লিখে দিবে, এতে কষ্ট করতে হবে না। তো এখন এখানে 4টা হচ্ছে দিছে ইনশাল্লাহ, এই 4টা থেকে একটা পরীক্ষা বা 2টা পরীক্ষা, বা যদি ভাগ্য ভালো হয় 3টাই আসতে পারে। তো লিখতে হবে কিন্তু একটা, আর একটাতে মার্ক কিন্তু 20। মাথায় রাখতে হবে মিনিমাম 20 পেজ, আর যদি কারো বেশি সমস্যা হয় তাহলে 18 পেজ। এর নিচে লিখলে মার্ক সাধারণত 20 মার্ক জীবনও দিবে না। তখন হচ্ছে বলবেন যে ভাই লিখছি তো ঠিকই, কিন্তু না, মার্ক তো দিল না। তো এই আফসোস বা এই হতাশা যাতে না হয়। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যদি সিলেবাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থেকে থাকে যে আমি একটু বুঝিনি, আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ অন্য ভিডিওর মাধ্যমে বিভিন্ন ভিডিও মেক করে আপনাদের কাছে সেটা পৌঁছে দেবো। আসসালামু আলাইকুম।